আজকে আমি সিম্পল মেকআপ করছি আর এই সিম্পল মেকআপে আমার কিলাখান লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাইবা। আর এই সিম্পল মেকআপের ভিডিওটা কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো, তো সবাই সাথে থাকেন। আর এই দেখেন আমি কিন্তু স্টিলের এতগুলা কাপড় আছে আমার, সব আওলা জাওলা, কিন্তু আমি যখন সময় পরতাম চাই তখন সময় আসলে আমি কোনো কাপড় চোপড় পাই না তুকাইয়া। যে ড্রেস একবার দুইবার পরলে এই ড্রেস আর পরতে ভালো লাগে না। তো এই যে হাতের মাঝে আমার ড্রেস দেয়, এই ড্রেসটা কিন্তু আমি অনেক আগেই কিনছিলাম, পায় আজকে মনে হয় 4 বছর হয়ে যাক। তো 4 বছর আগে কিনছি, কিনে আমার তো 1 দিন না 2 দিন ফিনছি, আর ফিনছি না। কিন্তু 100 ড্রেস থাকার পরেও নিজেরে বুঝছনি লাগে, তো গরিব মানে আমার কোনো কাপড় চোপড় নাই, ওলা খান লাগে। তো তুকাতুকি হরিয়া আসলে এই ড্রেসটা বা করলাম, কারণ অনেক দিন হয়েছে ড্রেসটা পরছি না। আর এই ড্রেসটা কিন্তু আমার খুব বেশি ফেভারিট আসলো, আর কালারটা আমার যে ভালো লাগে। তো আপনার কাছে কিলা লাগে অবশ্যই জানাইবা। আর একটা জায়গায় আমাদের আসলে সবার দাওয়াত আছে যাওয়ার লাগে, তো ভাবলাম দাওয়াতও যেহেতু যাইতাম, তো হালকা একটা মেকআপ করি আমি কোনানো দাওয়াতও তো গেলে, তো সেই মেকআপটা আপনার সাথে আমি একটু শেয়ার করি। অনেকেই আবার ওটা কইসলা যে আমার মেকআপ করলে আমার এই কিলাখান লাগবো এটা দেখতা। তো মেকআপটা আসলে আমি কিতা দিয়ে করি তা শেয়ার করবো সবার সাথে। আর যারা যারা আমার ভিডিওটা দেখা অবশ্যই জানাইবা। ভিডিও এডিটিং করা তাইছে বুঝছেন, বয়স দেওয়ার লাগে, এটাও শান্তি পাইলাম না। এর মাঝে দেখি ডাক খাইছে, চা জাল দিয়ে আইতাম, তো গেছিলাম গিয়ে ওইটা, তো আবার আইলাম। তো এখন দেখেন আমি কিতা কিতা দিয়ে আজকে মেকআপ লুকটা করবো। আর এটা কিন্তু সিম্পলের মাঝে একটা মেকআপ বস, বেশি দামি না, কম দামের মাঝে। আর একটা আইশ্যাড, এই আইশ্যাডের কিন্তু বয়স অনেক বেশি বুঝছেন, মানে অনেক দিন ধরে আমি এটা ইউজ করলাম। আসলে আমার দামি তেমন একটা মেকআপ বক্স নাই, আমি এটা সিম্পলের মাঝে একটা মেকআপ বক্স, যেটা আসলে খুবই মানে এটার প্রাইস খুবই কম। তো এইখানে মাঝে খালি আছে পাউডার আছে, আর আইশ্যাড যেগুলো আছে এগুলো আমি ইউজ করি না, কারণ এগুলো আমার চোখের মাঝে দিলে কিলাখান লাগে। আমি খুব বেশি গর্জাস পছন্দ করি না, আমি একটু হালকাভাবে দেই চোখের মাঝে। তো হালকাভাবে দিতে কিন্তু আমার বেশি ভাল লাগে। এখন চা জাল দিলে আমার ভিডিও এডিটিং করতাম আছে, মাতন মাঝে কোনো যদি ভুল ত্রুটি হয় তাইলে মাফ করে দিবা। আর যারা যারা আমার ভিডিও দেখা অবশ্যই সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা। আর যদি সাবস্ক্রাইব করেন তাইলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার সামনে আইবা, সাবস্ক্রাইব না হইলে কিন্তু আইতো না। প্রথমেই আমি মুখের মাঝে ক্রিম দিলাইছি, আর আমি কিন্তু ফ্রেন্ড লাভলি ক্রিম মাখি। আর এই মেকআপটা কিন্তু শুধু পাউডার এখানে, তো পাউডার দিলে আমি এখন গালের মাঝে হালকা পাবে, বেশি আবার পাউডার দিই না, হালকা পাবে পাউডার দিই। তো মেকআপ বসে বুঝছেন অনেক ইতিহাস আছে। একদিন আমার মেয়ে কিতা করছে ছোটো থাকতে, আখতা দেখি তাই মেকআপ বসাটা বাকরি লিছে, বাকরিয়া ওটা আইশ্যাড কিছু আছে ওগুলা হাত দিয়া তাই সারা মুখে উখে মাখি লিছে। তো আইশ্যাডগুলো আসলে নষ্ট হয়ে গেছে, যার কারণে আইশ্যাডগুলো আর ব্যবহার করা যায় না। আর এমনি তো আমি এগুলা ব্যবহার করি না, কারণ এগুলা বেশি কালারিং, আর এত কালারিং আমার কাছে ভালো লাগে না। আমি যখন বুঝি আমার এত বেশি গর্জাসে সুন্দর লাগে না, আমি যত সিম্পলভাবে সাজি তত আমার ভালো লাগে, বেশি গর্জাস ভালো লাগে না। তো আসলে পার্লারও তেমন কোনো দিনও আমি সাজছি না, কিংবা নিজে নিজেও গর্জাসভাবে কোনো দিন সাজছি না। এখন আরও বুঝতে পারলাম না, তো আমার কাছে লাগে আর কি, মানে এগুলা দিলে আমার একটু বেশি সুন্দর লাগতো না। তো সিম্পলের মাঝে আমি দিই, তখন হালকা একটু পাউডার দিয়া সেরা মুখরে গসাই লিমু। আর আমরা সিলেটি মাত কিলা লাগে আপনারা গেছে এটা কিন্তু কইতে ভুলবা না বুঝছেন, সিলেটি মাত যদি ভালো লাগে তো অবশ্যই সেটা কমেন্টে জানাইবা। আর আমার ভিডিওর মাঝে আমি সিলেটি মাত মাতি, আমি চাই আমার আঞ্চলিক ভাষায় আমি সবার সাথে পরিচিত হইতাম, এ কারণে আমার আঞ্চলিক ভাষা আমি সবার সামনে তুলে ধরতাম চাই। তো এই তো চা জাল দিলাম আর বয়স দিলাম, আর ভিডিও তো বানাইছিলাম ফ্যানের তলে বই, আর এখন এডিটিং করতাম বুঝছেন প্যান চারা। তো গরম লাগে ফাঁক গড়ো আটি আটি বয়স দিলাম। তখন কিন্তু শেষ মেকআপ দেওয়া, আর দিমো যে গাল পালিশ যেটা হয় সেটা দিমো। তো এই দেখেন সেটা কিন্তু দিমো হালকাভাবে দিমো, আমার এত কোনো ব্রাশ ট্রাশ কিচ্ছু নাই যাতে ব্রাশ দিতাম। তো ও তুলা দিয়েও দিলাম, পাউডারও যে তুলা আছে তুলা দিয়ে দিলাম। তো হালকাভাবে দিছে আর কি, মানে বেশি লাল করছি না গাল, বেশি লাল করলে মানুষে বুঝি লইব যে আমি লাল করছি কিতা দিয়া। তো আমি এমনভাবে দিই যাতে আমার গালের লাগে ম্যাচিং হয় ওরকমভাবে। তো আজকের বয়সটা আমার কিলাখান কইতে পারতাম না, আমার গলায় একটু প্রবলেম আছে, হয়তো বা একটু ভাঙ্গা ভাঙ্গা লাখান যার।
কালকে রাত্রে তাকে হঠাৎ করে মানে গলার এমন বেদনা করে বা দিদি টনসিলের ডাক দিলেছে, আমার একটু টনসিলের সমস্যা আছে। তো টনসিলের ডাক দেওয়ার কারণে গলা একটু প্রবলেম করে। তো ঘুম তুইটা গরম পানি খাইছি, লবণ দিয়া খাওয়ার পরে হালকা একটু কমছে বেদনা। তারপরে মাথায় একটু সমস্যা করে এখন। তো এই দেখেন আমার কিন্তু দেওয়া শেষ গাল পালিশ, যেটা আমরা হই আর কি। আর ব্লু আর্ট করতাম না, কারণ ব্লু আমার এমনিতেই সুন্দর। ব্রু কিন্তু এত ইয়ে নাই, যে যারা আঁকা বাঁকা থাকে তারা কিন্তু ব্রু আর্ট করে সোজা করে। তো আমার ব্রু কিন্তু এমনিতেই সোজা আছে, আর ব্রু কিন্তু অনেক বেশি, অনেকের কম থাকে, যার কারণে আর্ট করিয়া একটু আরও খালা করে। তো আমার ব্রু এমনি কালো বেশি, তো আর খালা করা লাগে না। তো এখন আমি এই আইশ্যাডটা দিলে, মানে এই আইশ্যাডটার বয়স কিন্তু অনেক বেশি। আসলে আমি এত দামি প্রোডাক্ট ইউজ করি না, আর যেটা যাই আছে ঘরে তাই আমি ইউজ করি। আর এটার মাঝে দেখেন কোনো আইশ্যাডোর ইয়ে নাই, তোলা নাই, যার কারণে আমি আঙ্গুল দিয়ে দিলে এরম। তো আঙ্গুল দিয়া আসলে দোয়া ওই যা রাখি, তো আর এগুলার আন্দো কিনা কিতা করতাম, আঙ্গুল আছে তো আঙ্গুল দিয়ে আমি চকুর মাঝে দিলে এলাম। তো অনেকেই আবার কইতে পারেন যে এখানে আমি মানে আইসের যেহেতু এটার তুলা নাই, তো তুলা একটা তো কিনতাম পারি, তো তুলা আসলে কিনতাম কেন কইছেন, আঙ্গুল দিয়ে যেহেতু দেওয়া যায় তা তুলা কিনার দোহা কিতা। তো আমি তুলা কেনার প্রয়োজন মনে করি না, বুঝছেন। আর আমি তো মানে ওই যে আছে নানি সেও যে একটা জিনিস থাকার পরেও চায় যে আরও কিনিয়া অযথা ফালাই দিতে, আমি আসলে অযথা কোনো খরচ করি না, অযথা খরচ করতে আমি বেশি বালা পাই না। আর এই দেখেন এখন কিন্তু আমি চোখে কাজল দিমু, আইসেরটা কী হয় কাজল দিমু কটন দিই, কারণ কাজল দেওয়ার মতো কিচ্ছু নাই। তখন কটন দিয়া চোখের মাঝে কাজল দিলেই আমার ভিডিও দেখে গেলে অনেকেই আসটা দেখুন আপু কি জাত কিফটা কটন দিয়া কাজল দিলে তো কাজল একটা কিনডা না। সত্যি কথা বলতে আমি চাই না আমার জামাইয়ের টাকা পয়সা নষ্ট হোক। তো যা কিছু আছে ও কিছু দিয়ে যে কোনো রকমে একটু মেকআপ করলাম, আর আমার অত বেশি মেকআপ করাও লাগে না, কারণ আমি এমনিতেই সুন্দর, বুঝছেন। যারা খালা তারা দামি দামি প্রোডাক্ট আনে কিনিয়া মুখো মাখে যাতে তারা মানে ফর্সা দেখা যাইতো করি, আর আমি চাই না যে আমার আরও ফর্সা দেখা যাক, কারণ আমি যতটুকু সুন্দর আছি যথেষ্ট, আল্লাহ আমারে যথেষ্ট সুন্দর বানাইছেন। তো এখন কাজল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু আয়না দিকে দিলাম না, মোবাইলে দিছে এসে কাজল দিলাম, যার কারণে একটু বেশে বেশে লাগে রাখি। তো এখন কমপ্লিট হয়েছে, আর দিয়ে একটু ঠিক করে লিমু। আর কীরকম লাগে আমার এই লুকটা অবশ্যই জানাইবা। আর যারা যারা আমার পছন্দ করেন অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবা, যারা পছন্দ করেন না তারা তার দেখতাম না, কিছু করার নাই, তারা তো জোর করি আমার ভিডিও দেখাইলতে পারতাম না। তো যারা আমার বালা পাইন, যারা আমার সাপোর্ট করেন তারাই কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আর এই দেখেন আর দিদি কিন্তু এভাবে আমি বোয়াটা ঠিক করে লইলাম। এখন কিন্তু আমি লিপস্টিক দিলাম, লিপস্টিক দিলেই কিন্তু আমার এই মেকআপ লুকটা কিন্তু কমপ্লিট, বুঝছেন। তো লিপস্টিক আসলে লাল লিপস্টিক দিমু, আর লাল লিপস্টিক আমি একবারে খড়ি দিই না। অনেকে আছে যে লিপস্টিক দিয়ে একবারে টুটো লাল টকটকা করিয়া, তো আমি লাল টকটকা করে দিই না, আমি হালকাভাবে দিই। আর হালকাভাবে দিলে কিন্তু আমার বেশি ভালো লাগে, আমি জানি আর কি। তো আপনারাও অবশ্যই কইবা যে এই যে হালকাভাবে দিছি আমার কিলা লাগছে। তো টকটকা করে লিপস্টিক দেওয়া আসলে আমি পছন্দ করি না, মানে সেই দেখবা টুট্রেম নে লেফটা ইয়া লাল টকটকা করিয়া লিপস্টিক দের, তারার কাছে যে তারা নিজের কাছে নিজে কত সুন্দর মনে করে একমাত্র তারাই জানে, কিন্তু দেখতে এমন এক বিশ্রী লাগে। যত সিম্পল যত হালকা সাজবা ততই কিন্তু মানুষের সুন্দর লাগে, এটা কিন্তু মানুষে বুঝে না। মানুষে বুঝে আটা ময়দা যা আছে সব কিছু মুখের মাঝে মাখি লিলে সুন্দর লাগবো, ওটা মনে করে। এখানে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট ইউজ করে তারা, অনেক মেকআপ অনেক ফাউন্ডেশন। আমি দেখছেন নি আমার এই ভিডিওর মাঝে দেখছেন আমি ফাউন্ডেশন দিতে, আমি কিন্তু ফাউন্ডেশন দিই না, আমি কিন্তু সামান্য পাউডার মুখের মাঝে দিই, দিলেই কিন্তু আমার মুখটা ভালো লাগে, আমার নিজের কাছে নিজে ভালো লাগে। তো এজন ভাই এটা কৈছিল আপু আপনার ফুল স্ক্রিনের ভিডিওটা দিবা, কারণ আমি যখন সময় ভিডিও বানাই তখন কিন্তু আমারও মুখ সাইড পর্যন্ত দেখা যায়, তো ফাওয়াতে মাথা পর্যন্ত আসলে দেখা যায় না। তো সে বাইর কথা রাখার লাগে আজকে কিন্তু একটা ফুল স্ক্রিনের একটা ভিডিও শ্যুট করবো, তো ভিডিওর সাথে থাকবা অবশ্যই দেখবা।
ভালোবাসা মানুষগুলার লাগে অনেক অনেক ভালোবাসা রইল, জানা আসলে আমার সাপোর্ট করা তারার লাগে। আর সবাই এভাবে আমার পাশে থাকবা, আপনারা যদি পাশে থাকেন তো আমি সামনের দিকে আরও এগিয়ে যেতাম পারমো। আর এখন কিন্তু আপনারা দেখাইমো আমার পুলিশ কোনো ভিডিও। আর এই ড্রেসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, কেতার লাগে, কারণ এত যে গরম পড়ছে, তারপরে সুতির আছে, আর সুতির মাঝে এটা কিন্তু জরি সুতা কাজ করা। আর ড্রেসটা খুব বেশি মানে পিনতে খুব আরাম লাগে সুতি থাকার কারণে। আর আমার পালঙ্গর কথা অনেকেই জিজ্ঞেসেন পালঙ্গর দাম কত, আসলে পালঙ্গ তো আসলে দাম